না সেটা আগে বলেন। আমি যে স্ক্রিন শেয়ার করি নাই, কারো কি দায়িত্ব ছিল না একটু মনে করাই দিতে বলেন? আমার নিজের তো মনে পড়ে না। ম্যাম আপনি তো কথা বলছিলেন ওই জন্য। আচ্ছা যাই হোক। আচ্ছা, ১ম এ তার সাথে রেকর্ডিংটাও চালু করিয়েন। করলাম তো। এখন মানে শেষে সেভ করলে হয়। আমার তো আবার সেভ করতে ভুলে যাই। ম্যাম ক্লাস কি রেকর্ড হচ্ছে? করতেছি। না, ওকে আগে জিজ্ঞেস করলাম, "আর ইউ রেডি?" সে আমাকে লিখছে, "অ্যাবসলিউটলি আই এম হিয়ার অ্যান্ড রেডি টু অ্যাসিস্ট ইউ। হোয়াট ডু ইউ নিড হেল্প উইথ?" আচ্ছা, ওকে। তো ওকে আগে জিজ্ঞেস করলাম যে, "তুমি রেডি কিনা আমার সাথে কথা বলার জন্য?" সে আমাকে উত্তর দিল, "হ্যাঁ, আমি রেডি আছি।" তো এখন ওকে হচ্ছে লিখবেন আপনি যে, "ঠিক আছে, তুমি যখন রেডি আসছো, তো তুমি হচ্ছে নিজেকে একজন এসইও কনটেন্ট মাস্টার হিসেবে চেঞ্জ করে নাও।" মানে তুমি নিজেকে তুমি যেহেতু এখানে আমার সাথে আসছো এখানে আমার কাছে, তো এখন তুমি হচ্ছে নিজেকে এসইও কনটেন্ট মাস্টার হিসেবে চেঞ্জ করে নাও। এটা হচ্ছে আমি ওকে এখন বলব। তারপরে দেখি ও কি বলে। আগে ওকে হচ্ছে এইভাবে কমান্ড করে, করে আমি আসলে কি চাচ্ছি, আগে ওকে মানে বুঝতে একটু হেল্প করি। ঠিক আছে? তো চলেন আমি হচ্ছে আগে লিখি। আচ্ছা, এখানে হচ্ছে তাইব হাসান ভাই আছেন, তারপরে আহসান হাবিব ভাই আছেন কি? আমার ৩ নাম্বার ব্যাচের কে, কে আছেন? একটু কথা বলেন তো। ম্যাম আমি আছি। আপনি আছেন, আর কে আমি আছে? আছি। ম্যাম আমিও আছি। আচ্ছা, আমি ই আছি। ইয়া আছে নাকি? আমি আছি আহসান আপু। হাবিব আহসান হাবিব ভাই কি আছে? উনি নাকি নাই মনে এখনো হয়। মনে হয় আসেনি, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো দেখেন তো আমি আপনাদের যেমন শিখাইছিলাম ওইগুলোর মধ্যে থেকে আজকের মধ্যে থেকে দেখেন তো কোনো চেঞ্জ করতে পান কিনা। ঠিক আছে চলেন, তো শুরু করি। প্রথমে হচ্ছে ওকে আমি বলবো যে তুমি একজন এসইও কন্টেন্ট মাস্টার হিসেবে নিজেকে আগে চেঞ্জ করে নাও। তুমি এখন যা ছিলা এতক্ষণ ছিলা, এখন হচ্ছে তুমি নিজেকে আগে কন্টেন্ট মাস্টার হিসেবে চেঞ্জ করে নাও। হ্যাঁ, আচ্ছা, চেঞ্জ ইনটু এসইও কন্টেন্ট মাস্টার এ রাইটার। মানে ওকে হচ্ছে কন্টেন্ট মাস্টার হিসেবে এসইও কন্টেন্ট মাস্টার হিসেবে চেঞ্জ করে নিব কিসের জন্য? আমার হচ্ছে মানে কন্টেন্টটা রাইট করে নেওয়ার জন্য। তোকে তাহলে ওকে হচ্ছে এখন একটা মানে রাইটার হিসেবে হচ্ছে মানে ওকে মানে এরকম একটা মানে ওকে পারফরমেন্স করতে হবে এখন আমার সামনে একজন রাইটার হিসেবে। তো ওকে আমি এটা বলে দিচ্ছি যে তুমি এখন হচ্ছে একজন কন্টেন্ট মাস্টার হিসেবে চেঞ্জ করো নিজেকে, এ রাইটার who is an expert in AI coding and has a আচ্ছা, তো আমি কি ওকে বললাম যে চেঞ্জ ইনটু এ কন্টেন্ট change into a SEO content master, write a writer who is an expert in AI coding and has a lot of experience with writing techniques and frameworks. আচ্ছা, মানে ওকে হচ্ছে প্রথমে আমি এই এআই এসইও কন্টেন্ট মাস্টার হিসেবে চেঞ্জ করে নিতে বলছি নিজেকে, যার হচ্ছে মানে এআই কোডিং এর উপরে এক্সপেরিয়েন্স আছে, তারপরে হচ্ছে রাইটিং টেকনিক ফ্রেমওয়ার্ক এগুলোর উপর তার এক্সপেরিয়েন্স আছে। ঠিক আছে?
ওকে আমি এটা বলে কমেন্ট করলাম। আচ্ছা, এখনো হচ্ছে লিখছে যে আমি হচ্ছে কন্টেন্ট মাস্টার হিসেবে নিজেকে ট্রান্সফার করে নিছি। Work experience and crafting content. I am here to help navigate and learn of AI coding content. আচ্ছা আচ্ছা, তো ও হচ্ছে আমাকে পজিটিভ একটা রিপ্লাই করছে যে হ্যাঁ আমি হচ্ছে আহ, তুমি যেমন চাইছো যেমন বলছো সেই হিসেবে আমি নিজেকে ট্রান্সফার করে নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলা কিন্তু ওকে হচ্ছে আমি আমার সাথে কনভারসেশনের জন্য কিংবা আমার আর্টিকেলটা হচ্ছে সুন্দরভাবে যেন ও মানে লিখতে পারে আমার টপিকটা দেওয়ার আগে আমি কি চাই কিংবা ওকে কি হইতে হবে এগুলো নিয়ে ওকে আগে ইজি করে নিচ্ছি, ঠিক আছে। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতেছেন? মানে সব কথা শেষ কথা আমি এআইটাকে ইজি করে নিচ্ছি আমার একটা কন্টেন্ট রাইটিং এর জন্য। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতেছেন? সবাই একটু রিপ্লাই করেন, নাহলে বুঝবো কিভাবে। জি আপু বুঝতেছি। জি আপু বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে মাইক অফ করেন, ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা আপনি যে যে চেঞ্জ ইনটু এসইও কন্টেন্ট মাস্টার লেখাটা লিখছেন, এখানে এসইও কন্টেন্ট মাস্টার এটা টোটালি হচ্ছে গিয়া ক্যাপিটাল লেটার লিখছেন, আর হচ্ছে আপনার সবগুলো ওয়ার্ড হচ্ছে একসাথে লিখছেন। তো হুম, এটা কি কোনো ধরনের স্পেসিফিক কোনো কমান্ড, নাকি আমি যদি এটা অবশ্যই ভেঙে ভেঙে লিখি সেক্ষেত্রে অবশ্যই এটা ও স্পেসিফিক কোনো আচ্ছা কমান্ড। বুঝতে পারতেছেন না? ওকে আমি এসইও কন্টেন্ট মাস্টার হিসেবে আচ্ছা আগেই কমান্ড করে দিচ্ছি যে ও যে কন্টেন্টটাই দিক অবশ্যই যেন এসইও অপটিমাইজ করেই লেখে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা ভেঙে ভেঙে লিখি তাহলেও আমাকে মানে ওই রেজাল্টটা দিবে না, ব্যাপারটা এরকম? দিবে হয়তো, অবশ্যই দিবে হয়তো। আমি একসাথে লিখছি, আপনি ভেঙে ভেঙে ট্রাই করেন, সমস্যা নাই। আচ্ছা একটু লাইনে থাকেন আচ্ছা আপনারা, ঠিক হ্যাঁ আছে। একটু হোল্ড। হ্যাঁ ঠিক আছে চলেন। তো হচ্ছে তারপরে হচ্ছে ওকে আমি চাইলে আরো কিছু লিখে কমান্ড দিতে পারি, ঠিক আছে। মানে আরেকটু ইজি করার জন্য আমি আরো অনেক কিছুই লিখতে পারি। তো চলেন আমরা লিখবো নাকি সরাসরি কমান্ডে চলে যাব, এটাই বুঝতেছি না। নেট অনেক বাফার করতেছে বুঝছেন আসলে। আচ্ছা তো চলেন আমি হচ্ছে ওকে ধরেন আজকে আমি একটা স্পেসিফিক কিওয়ার্ড নেই, সেটা হচ্ছে ধরেন আমি আজকে হোম বেস্ট হোম কিচেন চিমনি এটা নিব, হ্যাঁ। কিচেন চিমনি নিয়ে আমি হচ্ছে আজকে একটা কন্টেন্ট লিখবো। তো চলেন ওকে আমি ওইভাবে গাইড করি, ঠিক আছে। প্রথমে হচ্ছে ওকে আমি ইজি করার মেথডটাই আগে আপনাদেরকে শিখিয়ে নিব। ইন্টারেস্টিং আর্টিকেল ইন
আচ্ছা, এখানে হচ্ছে ওকে আমি আরেকটা জিনিস বলে দিলাম যে তোমাকে 100% ইউনিক হিউম্যান রিটেন এসইও অপটিমাইজ তারপরে হচ্ছে ইন্টারেস্টিং একটা আর্টিকেল লিখতে হবে ইন ফ্লুয়েন্ট ইংলিশ, ঠিক আছে? মানে একদম যতটুকু ইউনিক পারা যায় আর কি। আমি ওকে 100% ইউনিক কমান্ড করছি, ও হচ্ছে ওর সাধ্যমতো যাতে ট্রাই করে আমাকে হচ্ছে একটা ইউনিক কন্টেন্ট দিতে, ঠিক আছে? তারপরে হচ্ছে লিখে দেই এখন। তারপরে আমি বললাম হচ্ছে আর্টিকেলে মাস্ট ২টা টেবিল থাকতে হবে, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট কমান্ড করতেছি একটা আউটলাইনের জন্য। ও হচ্ছে প্রথমে আমাকে আউটলাইনও দিবে, তারপরে হচ্ছে মানে আমি একটা কমান্ডে, আপনি যদি চান একটা কমান্ডে, এইটা কিন্তু আপনি হচ্ছে একটা কমান্ড হিসেবেও ধরতে পারেন, ঠিক আছে? আমি এখন যেটা লিখছি, ধরেন এইটা হচ্ছে ওকে এসইও কন্টেন্ট মাস্টার হিসেবে আগে হচ্ছে গাইড করে নিচ্ছি, তারপরে হচ্ছে ও মানে ট্রান্সফার হইছে এসইও মাস্টার হিসেবে। তারপরে হচ্ছে এখান থেকে আমি যে লিখবো এটা কিন্তু একটা কমান্ডের মতোই, ঠিক আছে? মানে ওকে আমি এটা লিখেও কমান্ড করে দিছি। এই একটা কমান্ডে আপনি হচ্ছে একটা মানে ফুল অপটিমাইজ কন্টেন্ট নিয়ে আসতে পারেন, ঠিক আছে? মানে এর ভিতরেই সবকিছু ও যাতে দেয়, আমরা ট্রাই করি। দরকার হয় আজকে একটা কমান্ডই শিখবো, কিন্তু ভালোভাবে শিখবো, ঠিক আছে? মাস্ট হ্যাভ টু টেবিল ফার্স্ট। ম্যাম এখানে কি ওয়ার্ডটা কি পরে দিতে হবে নাকি? ধৈর্য ধৈর্য। আগে ওকে কমান্ড করব, তারপরে হচ্ছে কিওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, যারা এখানে এসইও জানেন তারা তো জানেন যে এসইও অপটিমাইজ কন্টেন্টে হচ্ছে হেডিং আর সাব হেডিং গুলা অ্যাটলিস্ট হচ্ছে ১৫ বার হচ্ছে ইয়া ইউজ করতে হয় না? মানে হেডিংটা যে থাকে কিওয়ার্ডটা আমরা হচ্ছে অন্তত ১৫ বার হচ্ছে যেন ট্রাই করি না যে কিওয়ার্ডটা যাতে আমরা এই আর্টিকেলের মধ্যে ইনক্লুড করতে পারি। জানেন না এটা, যারা এসইও জানেন? জি ম্যাম জান। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা দেখি এই একটা কমান্ডে দেখি আনতে পারি নাকি সবকিছু। এই দেখেন এখানে আমি বলছি যে প্রথমে বলে দিলাম যে একটা আউটলাইন বানাবা। এই যে এখানে হচ্ছে আর্টিকেলের হচ্ছে অবশ্যই ২টা টেবিল থাকবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে একটা আউটলাইন দিবেন অ্যাটলিস্ট ১৫টা হেডিং সাব হেডিং সহ। আর সেকেন্ড হচ্ছে আর্টিকেল ইটসেলফ, মানে সেকেন্ড যে ২ নাম্বার যে টেবিলটা থাকবে সেটা হচ্ছে কি এই যে আর্টিকেলটা নিয়ে যে লিখছি, মানে আউটলাইন যে ও আপনি দিবেন এটার একটা মানে এটা নিয়ে একটা আর্টিকেলও আপনি লিখে দিবেন। এই ২টা টেবিল হচ্ছে আমাদের এই যে একটা কমান্ডের মধ্যে ২টা টেবিল লিখে দিলাম যে আপনি আউটলাইনও দিবেন, নিচে ওগুলার হচ্ছে ওটা দিয়ে আর্টিকেলও লিখে দিবেন, ঠিক আছে?
আপু 15 কেন হয়েছে এই জায়গাটা বুঝতে পারিনি। পরে বুঝাবো। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমি ওকে আরো কি বলছি যে তোমাকে এটা হচ্ছে রাইট করতে হবে একটা কনভারসেশনাল স্টাইলে। তারপরে হচ্ছে ইউজিং এ ক্যাজুয়াল টোন, একটা ক্যাজুয়াল টোন ইউজ করবা। তারপরে হচ্ছে পার্সোনাল প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইউজ করবা, অ্যাক্টিভ ভয়েস ইউজ করবা, অ্যানালজি ইউজ করবা। তারপরে হচ্ছে আরেকটা দিতে পারি, থিওরিটিক্যাল কোশ্চেন্স ইউজ করতে পারবা, আর মেটাফর ইউজ করবা, যাতে হচ্ছে ওই আমার হচ্ছে রিডারের ইন্টারেস্টটা হচ্ছে যেন থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি লিখবো বলেন তো? এই যে আমরা জানি যে একটা কন্টেন্টের হেডলাইন থাকে, অবশ্যই প্রত্যেকটা কন্টেন্টের একটা হেডলাইন থাকে না? ওই যে বোল্ড বিশাল খাইছে, অনেক আগে খাইছে, কেন এখন খাবে? ওই যে ওখানে আছে, ওই ওই ওর ভিতরে আছে। এই যে এই ইয়া সরাও, দেখো ওই যে কাপড়টা সরাও, পুরা রান্না প্রত্যেকটা দিনে এখানে। আচ্ছা, আপনারা যদি কিছু না মনে করেন, আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আপনারা কাইন্ডলি একটু ধৈর্য ধরেন। শুনতেছেন আপনারা আমার ঠিক কথা? আছে ম্যাম। একটু হোল্ড, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু হোল্ড। আচ্ছা ঠিক আছে, চলেন। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। কোথায় ছিলাম? তো তারপরে হচ্ছে আমি কি লিখবো? তারপরে হচ্ছে ওই আমাদের যে কন্টেন্টে আর্টিকেলে যে একটা হেডিং থাকে, সবাই তো জানেন, ঠিক আছে? হেডিংটা হচ্ছে অনেক বড় লেখা থাকে না, একটা লেখা থাকে না সবচেয়ে বড়, আর বোল্ড বোল্ড করা থাকে কি না? আমি এর আগে ক্লাসে বলছিলাম না? জি জি ম্যাম। আচ্ছা চলেন আমরা এই হেডিংটা যেন ও হচ্ছে বোল্ড করে দেয়, এটাও লিখে দিব। আচ্ছা, তো আপনারা তো হচ্ছে সবাই জানেন যে ওই যেটা হচ্ছে টাইটেল, টাইটেল বা হেডিং, ওইটা হচ্ছে এসইওর ভাষায় হচ্ছে এইচ1 না? যারা এসইও জানেন আর কি, জি H1 এইচ1। আর H1 তারপরে হচ্ছে যত সাব হেডিং আছে সেগুলো হচ্ছে এইচ2, হ্যাঁ এইচ3, এভাবে S2 হচ্ছে এইচ6 হ্যাঁ। পর্যন্ত আমরা দিতে পারি, ঠিক আছে? তো চলেন আমি এটাও লিখে দিব যে দ্য হেডিং উইল বি ইন বোল্ড অ্যান্ড ফরম্যাটেড উইথ দ্য হচ্ছে রাইট এইচ1।
আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন আমি হচ্ছে ট্রাই করব যে দেখি যদি মানে ও হচ্ছে যেহেতু আমরা হচ্ছে মানে ফ্রি ভার্সন ইউজ করতেছি, এখানে হচ্ছে এক কমান্ডে 1200 1500 দিলে অনেক বেশি, নর্মালি হচ্ছে 650 দেয়, 1000 1200 দেয়। তো চলেন আমরা একটু ট্রাই করব, ওকে বলবো যে অ্যাটলিস্ট 2000 ওয়াট যেন আমাকে দেয়। ঠিক আছে, দেয় যেন, আমি ওকে রিকোয়েস্ট করি, তারপরে দেওয়া না দেওয়া ওর ব্যাপার। ঠিক আছে, বুঝতে পারছেন? তো চলেন এটাও আমরা বলে দিব এক কমান্ডে, দেখিও আমাকে কি রেজাল্ট দেয়। এত বড় কমান্ড আমি আমি হচ্ছে আমার যে প্রিভিয়াস স্টুডেন্ট গুলো ছিল ওদেরকেও আমি এত বড় কমান্ড এখন পর্যন্ত দেখাইনি। ঠিক আছে, ঠিক আছে না মিশ্রিমা, বলেন তো? জি ম্যাম। কনক্লুশনের কথাটাও লিখে দিব। ঠিক আছে, শম্পা ক্লাস শুরু হয়েছে কয়টায়? আপু মেসেজ দেখি নাই, মিউট করা ছিল তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তারপরে এখন যেহেতু এটা দিছি, তো চলেন এখন হচ্ছে লিখি। হ্যাঁ, কি জানি নিয়ে বলছিলাম? কিচেন চিমনি। চলেন দেখি কি দেয়, আল্লাহ ভালো জানে কি দিবে। আচ্ছা নেন দেখেন, এই যে হচ্ছে প্রথমে ওকে বলছিলাম যে 2টা টেবিলে দিবা, একটা হচ্ছে আমাকে আউটলাইন দিবা, তারপরে হচ্ছে একটা আর্টিকেল দিবা বাই ইটসেলফ। তো প্রথমে ও হচ্ছে এই দেখেন বোল্ড করে দিতে বলছিলাম, বোল্ড করে দিছে। ঠিক আছে, ও কিন্তু এই যে হেডিংটা বোল্ড করে দিছে। তারপরে যে হচ্ছে এই দেখেন সাব হেডিং গুলা ওইটার চেয়ে একটু ছোট। ঠিক আছে,
ওইটার চেয়ে একটু ছোট, আর তার ভিতরে যে পয়েন্টগুলো আছে আরো ছোট করে দিছে। কিন্তু এইটা যে হেডিং আর এইটা যে সাব হেডিং ও আলাদা করে দিছে না, দেখে বুঝতে পারতেছেন না আপনারা? বোঝা যাচ্ছে না? এটা H1, এটা H2, H3 বোঝা যাচ্ছে কিনা? জি আপু। আচ্ছা ঠিক আছে। জি আপু। তারপরে দেখেন হচ্ছে আমি ওকে কনক্লুশন সহ দিতে বলছি, সবকিছু সহ দিতে বলছি। ও কনক্লুশন সহ এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সহ সবকিছু দিয়ে দিয়েছে। আমি যা যা চাইছি খুব সুন্দর একটা আউটলাইনও আমাকে দিছে। তারপরে আমি বলেছি, মানে বলছিলাম যে টেবিল, দুইটা টেবিল দিতে, আর্টিকেলটাও দিয়ে দিতে, মানে 2 নম্বরে হচ্ছে আর্টিকেল দিতে। এই দেখেন ও হচ্ছে এটার উপর বেস্ট করে একটা আর্টিকেল দিছে। আমি যে ওকে 2000 ওয়ার্ডের আর্টিকেল দিতে বলছি, এখন চলেন তো এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখি আসলে ওকে আমাকে 2000 ওয়ার্ড দিছে কিনা। হ্যাঁ, এক কমান্ডে আগে দেখবো, খালি জাস্ট হচ্ছে আমরা টেস্টিং পারপাসে দেখি কত দিছে, দেখি চলেন। দেখছেন, বলছি না যে জীবনে এক কমান্ডে দিবে না 2000 ওয়ার্ড। আমি একদম আউটলাইন সহ ইয়া করছি, ও হচ্ছে আমাকে দেয়নি। এটা যদি পেইড টুল হইতো, মানে পেইড ভার্সন যদি আমি ইউজ করতাম, তাহলে ও কিন্তু আমাকে, আমি যে কয় অর্ডের মধ্যে চাইছি সেই কয় অর্ডের মধ্যেই কিন্তু ও আমাকে দিত। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমি যে আপনাদেরকে বলছি যে আউটলাইন জেনারেট করে নিয়ে এসে আলাদা আলাদা ভাবে ম্যানুয়ালি 1 বাই 1 কমান্ড করতে, কেন বলছি বুঝতে পারছেন এখন? আমিও তো বলতেছি ম্যাম, এত বড় একসাথে কেমনে কি? এই জন্য হচ্ছে আপনাদের ইয়া করতে হবে, এই যে সুন্দর করে এইভাবে ওকে কমান্ড করে তারপরে হচ্ছে আউটলাইন জেনারেট করে নিয়ে এসে আপনার হচ্ছে ইয়া করতে হবে, ওকে আবার আসলে ম্যানুয়ালি। হয়েছে কি ম্যাম, একসাথে এতগুলো কমান্ড তো এইজন্য মাথায় ঢুকে নাই। না না, একসাথে এতগুলা কমান্ড কি, আপনি যদি ছোট করেও কমান্ড দিতেন, ঠিক আছে, তারপরে ছোট করে কমান্ড দিয়েও যদি বলতেন 2000 ওয়ার্ড দিতে, সে দিবে না। সে তার মানে কি বলবো, স্কেলের বাইরে যাবে না, সীমা অতিক্রম সে করবে না। পেইড ভার্সন মানে ও ফ্রি ভার্সন দিয়ে যদি আপনাকে 2000 ওয়াট দেয়, তো হচ্ছে এখন দেখেন, এখন হচ্ছে এই যে কন্টেন্ট গুলা যে এখন মানে বিচার করা হয়, ঠিক আছে। মঞ্জুরুল ইসলাম ভাই, কাইন্ডলি একটু যার হচ্ছে মিউট করা, মিউট করে ফেলেন আর কি, যার মাইক অন করা। কি যেন বলতেছিলাম, ও এখন যে মানে কন্টেন্টের যে মানে গুণ বিচারিটা হয়, সেটা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটির উপর, ঠিক আছে, নট কোয়ান্টিটির উপরে। আর ধরেন আপনি 5000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছেন, 3000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছেন, ওইটা যদি কোয়ালিটিফুল না হয়, আপনি অনেক লেখা লিখছেন, ইনফরমেটিভ যদি না হয়, কোয়ালিটিফুল না হয় যদি, তাহলে আপনি এত মানে এত ওয়ার্ড দিয়ে যে লিখছেন, মানে আদৌ কি ওইটা আপনার কাজে দিবে? আপনার ভিজিটর এসে যদি ওই মানে ওইটা কি আপনার ভিজিটরকে আপনার মানে কোনো উপকার করতে পারবে? কিন্তু আপনি ওই সেম কিওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল লিখছেন 1500 ওয়ার্ডের মধ্যে কি 1200 ওয়ার্ডের মধ্যে, কিন্তু ইনফরমেটিভ, ওখান থেকে ধরেন আপনি আপনার ইউজাররা হচ্ছে ইনফরমেশন পাচ্ছে, ঠিক আছে। এখন এইরকম ভাবে চ্যাট জিপিটি যদি তার ফ্রি ভার্সন দিয়ে মানে 1500 2000 ওয়ার্ড দিয়ে দেয়, তাহলে মানে পেইড কিসের জন্য নিয়ে আসছে? ওর ব্যবসায় তো লাল বাতি জ্বলবে, বুঝলেন না? এই জন্য আপনাকে বলছি যে আমরা ফ্রি টুল ইউজ করব, কিন্তু আমরা হচ্ছে ম্যানুয়ালি কমান্ড করে করে একটু বড় করে নিয়ে আসার চেষ্টা করব আর্টিকেলটা, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে আউটলাইন, এই যে এখানে যা আছে, চলেন আমি কিভাবে দেখাইছিলাম বলেন তো। আউটলাইনগুলো হচ্ছে আগে নিব, তারপরে হচ্ছে ম্যানুয়ালি, যেহেতু ও হচ্ছে আমাকে আউটলাইনের নিচে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সহ আর যা যা চাইছিলাম সব দিয়ে দিছি। এখন দেখেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ও আমাকে যা দিছে এটাই যথেষ্ট। এটা আর নতুন করে রিরাইট করার কিংবা রিফ্রেশ করার দরকার নাই, ঠিক আছে। আপনি যেটা বড় করবেন, আবার বড় মানে আবার ওকে যে এগুলা নিয়ে গিয়ে যে ওকে আবার কমান্ড করবেন যে আমাকে এটা হচ্ছে, ধরেন ও দিছে 150 ওয়ার্ডের মধ্যে, আমাকে সব মিলে 500 ওয়ার্ড দেওয়া দরকার নাই। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো এরকম মানে যথেষ্ট পরিমাণ, যেহেতু একটা কোশ্চেনের এগেনস্টে ও হচ্ছে 3 লাইন করে অ্যান্সার দিছে, তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ঠিক আছে, এরকমই রাখবো। আমরা করব কি, এই ইন্ট্রোডাকশন এরকম দিছে, সমস্যা নাই থাকো, আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে ওই আবার ম্যানুয়ালি কমান্ড করা শুরু করবো, ঠিক আছে। ও আমি তো এখানেই আছি, চলে আমি কি করব, চলেন আমরা হচ্ছে এখন ম্যানুয়ালি হচ্ছে ওকে কমান্ড করে করে এগুলো একটু বড় করে দিব, ঠিক আছে।
কি বলছিলাম সেদিন যে হচ্ছে আমরা একমাত্র একটা কনক্লুশন রাখবো, তার বেশি কনক্লুশন হচ্ছে কোনো ওই নিচে একটা কনক্লুশন বাদে আর পুরো আর্টিকেলে কোনো কনক্লুশন থাকবে না। তো চলেন আমরা এই যে যা যা ও আমাদেরকে পয়েন্ট দিছে আমরা একটু ওইভাবে ইয়ে করে নিয়ে আসি, পেস্ট করে করে বড় করবো। এভাবে আমরা পারবোই তো, তাই না? এভাবে আমরা আমরা পারবো না? বলেন তো, সবাই বলেন, একদম কনফিডেন্টলি উত্তর দিবেন, পারবেন কি পারবেন না। যদি না এভাবে পারেন পারবো, দেখাবো। পারবো আর পারবো যদি এভাবে পারবো। আচ্ছা ঠিক আছে গেল, তাহলে আমি আমার সেকেন্ড কমান্ডে চলে যাই। এই কমান্ডগুলো খুব সুন্দর করে আপনারা হচ্ছে মানে কি বলবো নোট ডাউন করে রাখবেন, কিংবা খুব সুন্দরভাবে ভালোভাবে শিখে রাখবেন। এই কমান্ডগুলা দিয়ে আপনারা হচ্ছে খুব কোয়ালিটিফুল কন্টেন্ট আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। আই হোপ সো। বুঝতে পারছেন? আপনারা খুব সুন্দরভাবে মানে দরকার হয় কমান্ডগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। বুঝতে পারছেন? তাহলে আমি কি আমার নেক্সট কমান্ডে যাব? এটা তো হচ্ছে একটা কমান্ড গেল, সবচেয়ে বড় কমান্ড। ওকে হচ্ছে এসইও ফ্রেন্ডলি করে নিছি। তারপরে হচ্ছে একটা বড় কমান্ড দিয়ে একটা হচ্ছে মানে একদম মানে পারফেক্ট একটা মানে এসইও অপটিমাইজ কন্টেন্ট, সেটার জন্য মানে আউটলাইন বলেন আর যাই বলেন, একটা মানে ছোট একটা 1000 ওয়ার্ডের মধ্যে কন্টেন্ট বলেন, আমরা নিয়ে আসছি একটা কমান্ডে। এখন এখানে কথা আছে যে এইটা হচ্ছে ধরেন একজনকে যেন বলছিল যে এই যে 15টা মানে বলছিলেন যে, তো এখানে হচ্ছে 15 কেন লেখা হয়েছে ওই একটা এসইও অপটিমাইজ কন্টেন্টের মধ্যে মানে কিওয়ার্ডটা যে আছে, হেডিংটা কিংবা কিওয়ার্ডটা যে আছে, ধরেন আমরা হচ্ছে অন্তত পুরো একটা আর্টিকেলে হচ্ছে 15 বার হচ্ছে ওই লেখাটা ইউজ করব, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো হেডিং এ হোক, সাব হেডিং এ হোক, ঠিক আছে? অন্তত 15 বার ইউজ করব, 15 বারের বেশি ইউজ ম্যাম করব না। এটা তো সর্বনিম্ন 15 হ্যাঁ বার। মানে অন্তত 15 বার করতেই হবে, করলে ভালো। আচ্ছা তারপরে হচ্ছে আমি তাহলে হচ্ছে একটা আমার সেকেন্ড কমান্ডে চলে যাই। মানে এই ম্যাম একটা কমান্ডটা ছোট হচ্ছে প্রশ্ন ছিল এই কমান্ডটা যে হচ্ছে আপনার ধরেন যে একটা কমান্ডে আপনি হচ্ছে অন্তত আমি তো বলছি যে এই কয়েক ওয়ার্ডে তো আমাদের হবে না, এই 1000 1200 600 এরকম ওয়ার্ডে তো আমাদের হবে না, আমরা হচ্ছে অন্তত 2000 2200 2500 ওয়ার্ড লিখবো অন্তত অ্যাটলিস্ট। তো ধরেন এইভাবে কমান্ড করে আমরা অন্তত সুন্দর একটা এসইও অপটিমাইজ কন্টেন্ট পাবো, সেটার একটা যে সুন্দর আউটলাইন সেটা বের করে নিয়ে আসতে পারবো একটা কমান্ডে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ও ভাই ও বোনেরা ক্লিয়ার না? ক্লিয়ার। ঠিক আছে আমি তাহলে আমার অন্য একটা কমান্ডে চলে যাই। হ্যাঁ নেক্সট একটা কমান্ড দেখাই। মানে কমান্ডগুলো যে দেখাবো মেইনলি হচ্ছে আপনাদেরকে আউটলাইন বের করার কমান্ড দেখাবো। আউটলাইন বের করতে পারলে তো আর্টিকেল লেখা কোনো ব্যাপার না। আপনি যদি আউটলাইনটা সুন্দরভাবে সাজাইতে পারেন, মানে আউটলাইনের যে স্ট্রাকচারটা ওইটা যদি আপনি একদম সুন্দরভাবে বানাইতে পারেন, মানে সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে পারেন একটা স্ট্রাকচার আউটলাইন, আপনার কি ওই কন্টেন্ট লেখা তাহলে কোনো ব্যাপার হবে বলেন তো? তো আমরা হচ্ছে মেইনলি আউটলাইন বের করার যে মানে প্রসেসটা, এগুলার জন্য কিছু কমান্ড দেখবো। তো একটা গেল, আর একটা দেখবো। এখন হচ্ছে ছোট ছোট কমান্ড দেখবো, এত বড় না, ঠিক আছে? আচ্ছা চলেন, এটা হচ্ছে 2 নাম্বার। কে যেন একটা প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। ম্যাম আপনি যে এখানে যে কনভারসেশনাল স্টাইলটা ইউজ করেছেন তো বিভিন্ন আর্টিকেলে কি এটা সেমই থাকবে নাকি বিভিন্ন স্টাইল এরকম কিছু একটা ব্যাপার আছে? ওইটা তো ডিপেন্ড করে আপনার নিশ টপিক এগুলোর উপর। এখন দেখেন আমি যে ওকে হচ্ছে এই যে এই লেখাটা তো আপনি আপনার নিশ কিংবা হচ্ছে টপিক যেটাই হোক, এই যে এসইও কন্টেন্ট মাস্টার, একটা এসইও অপটিমাইজ কন্টেন্ট যেন সে আমাকে দেয়, ও যেন নিজেকে এসইও কন্টেন্ট মাস্টার হিসেবে ট্রান্সফার করে নেয়, এটা কি সব কন্টেন্টের জন্য সেম হবে না বলেন তো? তারপরে এই যে লেখাগুলো যে দিছি, এই যে কমান্ডটা যে করছি, এটা আমি তো হোম কিচেন চিমনি নিয়ে লিখছি। এইখানে যে কমান্ডটা আছে এগুলা কি সব নিশের ক্ষেত্রে এক হবে না?
আপনারা বলেন তো, এক হবে না ভিন্ন হবে সেটা বলেন। এক হবে। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু কমান্ড আছে যেগুলো হচ্ছে এক একটা ক্ষেত্রে চেঞ্জ হইতে পারে, ওটাতে আমরা যাব। এখন এই যে কমান্ডটা আমি দিছি, এটা কিচেন চিমনির ক্ষেত্রেও যা, আপনি ট্রাভেলিং নিয়ে লিখলেও তাই হবে, আপনি হচ্ছে ভ্যাকিউম ক্লিনার নিয়ে লিখলে তাই হবে। কারণ আপনি যে কন্টেন্টই লেখেন না কেন, আপনি চাইবেন একটা ইউনিক কন্টেন্ট হোক, এসইও অপটিমাইজ হোক, তারপরে তার ওইখানে হচ্ছে 5টা এফিকিউ থাকুক ওগুলা নিয়ে, তারপরে হচ্ছে এই যে আপনার ধরেন কোশ্চেন, অ্যানালজি, অ্যাক্টিভ ভয়েস, পার্সোনাল প্রোনাউন্সিয়েশন, এগুলো সবই ইউজ করা হোক। আপনি চাইবেন না সব কিছু মিলায়া একটা সুন্দর কন্টেন্ট হোক। তো এই কমান্ডটা তো আমি মনে করি যে সব জিনিসের ক্ষেত্রেই মোটামুটি যাবে। ঠিক আছে, তো তারপরে চলেন আমরা লিখি। আচ্ছা, টাইটেল, চলেন আমরা টাইটেলটা দিয়ে দেই। বেস্ট হোম কিচেন চিমনি, আচ্ছা, উইথ টু আচ্ছা চলেন, এখানে আমি কি লিখছি, রাইট এ ডিটেইল আউটলাইন ফর এ ব্লগ পোস্ট, টাইটেল দিলাম এইটা, উইথ এ 2 লেভেল হেডিং স্ট্রাকচার। আচ্ছা, 2 লেভেল হেডিং স্ট্রাকচার কি, এটা আপনারা হচ্ছে ও যখন আপনাকে অ্যান্সার দিবে তখন বুঝবেন। এখানে আমি লিখে দিলাম হচ্ছে কিছু কমন কোশ্চেন আর কনসার্ন দিবা, মানে কিছু কমন কোয়েশ্চেন আর কিছু কমন চিন্তা ভাবনা, কনসার্ন মানে চিন্তা ভাবনা, যেগুলো হচ্ছে এই যে বেস্ট কিচেন চিমনি নিয়ে, এই যে কোয়ারা, তারপরে হচ্ছে রেডিট। আমি হচ্ছে গতকালকে যে 3 নাম্বার ব্যাচে হচ্ছে ক্লাস নিছি রিমা, এই যে আমি আপনাদের কালকে বললাম না কোয়ারা, রেডিট, এগুলা হচ্ছে এক একটা যে প্রশ্নের উত্তর প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে মানুষ বিভিন্ন বিভিন্ন প্রবলেমের সলিউশনের জন্য হচ্ছে পোস্ট টোস্ট করে, কোশ্চেন করে বিভিন্ন, আবার হচ্ছে যারা ওইটার অ্যান্সার জানে তারা হচ্ছে উত্তর টুত্তর দেয়। যাই হোক, এটা হচ্ছে প্রশ্ন উত্তরের একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, সাইট। এখন এই যে মানে এইখানে হচ্ছে একটা কমান্ড কি, যে ওকে বলে দিলেন এরকম একটা, মানে ধরেন ও কিন্তু আউটলাইন দিয়ে দিচ্ছে, তারপরে আপনি যদি চান যে আপনি এগুলাও অ্যাড করবেন, যে কিছু কমন কোয়েশ্চেন কিংবা কনসার্ন যেগুলো হচ্ছে এই বেস্ট কিচেন চিমনি নিয়ে হচ্ছে ধরেন কোয়ারা, রেডিটের মতো প্ল্যাটফর্মগুলায় কিংবা হচ্ছে অন্যান্য ফোরামে যে যে প্রশ্নগুলো মানে কমনলি হচ্ছে পাওয়া যায়, সেইগুলো আমাকে কিছু এই টাইপের মানে প্রশ্নের উত্তর নিয়ে আমাকে কিছু ইয়া দাও,
গাইডলাইন দাও, ঠিক আছে? এই যেমন ধরেন ও হচ্ছে এই যে দিছে ইন্ট্রোডাকশন দিছে, ফ্যাক্টর দিছে, এটা সেটা, তারপরে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিছে, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন দিছে। তো ও হচ্ছে এই যে রিভিউ জানতে চায়, আর ম্যাক্সিমাম হচ্ছে এই যে ধরেন কিচেন চিমনি কেনার পরে এটা আপনি ইনস্টল করবেন কিভাবে আপনার বাসায়, মেইনটেইন করবেন কিভাবে, এইটার হচ্ছে এই চিমনিটা ইউজ করার বেনিফিট কি, তারপরে একটা চিমনি কিনতে গেলে কি কি ব্যাপার আপনাকে কনসিডার করতেই হবে একটা চিমনি কিনতে গেলে, ঠিক আছে? এই প্রোডাক্টটা কিনতে গেলে কি কি ব্যাপার আপনাকে কনসিডার করতেই হবে, মানে এগুলা হচ্ছে আপনাকে ভাবতেই হবে, এই বিষয়গুলো আপনার মাথায় রেখে কিনতে হবে। তো এইগুলা হচ্ছে কমন কোয়েশ্চেন বলেন, তারপরে কমন কোয়ারিজ বলেন, কনসার্ন বলেন, যেগুলো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ এগুলো নিয়ে কথাবার্তা বলছে। এটা এই একটা কমান্ড, বুঝছেন? এরকম একটা কমান্ড এটা আমি হচ্ছে দিলাম এটা নিয়ে। সচরাচর এই কিওয়ার্ড নিয়ে কিংবা এই টপিক নিয়ে এই টাইপের হচ্ছে কথাবার্তা কোয়ারা, রেডিট, অন্যান্য ফোরামে হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে এক রকমের একটা কমান্ড। ক্লিয়ার? এই যে একটা কমান্ড যে দিলাম না, এই যে এই লেখাটা, যে আপনারা ধরেন যে নিশ সিলেক্ট করবেন কিংবা যে টপিক নিয়ে লিখবেন, ওই আমি আপনাদের হচ্ছে বলছিলাম যে যে হচ্ছে যে টপিক নিয়ে কাজ করবেন, যে নিশ নিয়ে কাজ করবেন, আপনারা তো হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তো ওয়েবসাইটের যে ডোমেন নেমটা হবে, ঠিক আছে? ওয়েবসাইটের যে ডোমেন নেম, আপনি হচ্ছে বিউটি নিয়ে কাজ করবেন, স্কিন কেয়ার নিয়ে কাজ করবেন, আপনার ওয়েবসাইটের নাম যে স্কিন কেয়ার হবে, skincare.com, beautyskin.com, তা কিন্তু না, অন্যরকম অনেক রকমেরই নাম হইতে পারে। তো ওই আপনার ওয়েবসাইটের যে ডোমেন নেমটা, ওই নামে হচ্ছে কোয়ারা রেডিটে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, বিভিন্ন মানুষের কোয়েশ্চেন কোয়ারিজগুলো দেখবেন, তার অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। তো তখন হচ্ছে ধরেন আপনারা যদি ওইখানে এই টাইপের কোনো কোয়েশ্চেন আসে, তখন উত্তর না পাইলে আপনারা হচ্ছে এইখান থেকে উত্তর চ্যাটজিপিটি থেকে নিয়ে যাইতে পারেন, লিখতে পারেন। তো এই জন্য হচ্ছে আপনাদের এইটা যে শিখাইলাম যে এই কমন কোশ্চেনগুলো আসতে পারে, তো যে নিশ নিয়ে কাজ করবেন সেই টপিক নিয়ে ওই চ্যাটজিপিটিকে কমান্ড করে কি কি প্রশ্ন আসতে পারে কিংবা করতে পারে আপনি আগে থেকে আইডিয়া নিয়ে রাখতে পারেন। এখন ব্যাপারটা হইলো কি, আপনার যদি মানে যেটা নিয়ে লিখবেন সেটা নিয়ে তো আপনার খুব ভালোভাবে জানতে হবে, যে টপিক নিয়ে লিখবেন ওই টপিক নিয়ে তো আপনাকে হচ্ছে জানতে হবে, ঠিক আছে? তো আপনি যদি জানাশোনা না হন তাহলে ওই টপিকে লিখবেন কিভাবে? তো এরকম একটা কমান্ড করে কিছু আউটলাইন বের করে নিয়ে এসে এই যে কমন কোয়েশ্চেন কোয়ারিজ, এগুলার উত্তরগুলো আপনারা চ্যাটজিপিটি থেকে বের করে নিয়ে এসে মানে ওগুলা হচ্ছে একটু জেনে রাখতে পারেন। যখন আপনারা হচ্ছে ওয়েবসাইট নেওয়ার পর যখন আপনাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে আপনার এক্সিস্টেন্স যখন ক্রিয়েট করতে হবে, তখন দেখবেন যে এই কোয়েশ্চেনগুলো যদি এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি সামনে পড়ে, আপনি হচ্ছে তখন ইনস্ট্যান্ট উত্তর দিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন? ও ভাই ও বোনেরা, জি জি বুঝতে পারছি। কথা বলেন না কেন? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে হচ্ছে আমি আমার 3 নাম্বার কমান্ডে যাই। হ্যাঁ, এখন হচ্ছে একটা হচ্ছে ধরেন সোজা একটা কমান্ড, একদম সস্তা মানে অনেক আপু যে টপিকই হোক কমান্ড গুলা কি এই টাইপেরই হবে? আপনি যে টাইপের কমান্ড গুলা দিচ্ছেন? কমান্ড করার সময় বুঝে নিবেন কোনটার সাথে কোনটা যাবে। আপনার ব্রেইনকে খাটাইতে হবে, ঠিক আছে? আপনার ব্রেইনের সর্বোচ্চ ইউজ করতে হবে।
আপনি যে সেক্টরে আসছেন এই সেক্টরে আপনার হচ্ছে ব্রেনের সর্বোচ্চ ইউজটা আপনাকে করতে হবে, ব্রেনের অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। আপনাকে নিজ নিজ দেখে টপিক দেখে অ্যাটলিস্ট পুরাটা বুঝতে না পারলে একটু আইডিয়া করে নিতে হবে যে এটার সাথে এটা যায়, বুঝছেন? কেবল তো শুরু, লিখতে লিখতে আইডিয়া হয়ে যাবে। একটা মাস ধৈর্য ধরেন, যা দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি সেটা ধরে আগান, বুঝতে পারবেন। আর আপনাদের যদি তারপরেও আরো বেশি মানে আমি যতটুকু সময় ক্লাস নেই এর বাইরে তো আর কোনো কোশ্চেন টোশ্চেন আমার নেওয়া হয় না। আপনারা চাইলে আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্টগুলো আছে ওই ভাইয়া কিংবা আপুদেরকে আপনারা হচ্ছে যদি কোনো দরকার থাকে আপনারা তাদেরকে নক দিয়ে জানতে পারেন। আর হচ্ছে যারা আছেন আমার ৩ নম্বর ব্যাচের স্টুডেন্ট, নিউরা যদি হচ্ছে আপনাদেরকে কোনো সময় কোনো কোয়েশ্চেন করে কিংবা কোনো কিছু জানতে চায় আপনারা একটু কাইন্ডলি জানাই দিবেন, যেহেতু অনেকেই আছে নিউ, অনেকের কাছেই এখনো ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার না। ঠিক আছে, বুঝতে পারছেন রিমা? জি ম্যাম, তাইব জি হাসান ভাই? অবশ্যই জি জি অবশ্যই। ডেফিনেটলি ডেফিনেটলি। হাসান হাবিব ভাই কেমন আছেন? অনেক লেট করে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা হচ্ছে একটা ছোট আর কমন একটা মানে এটা একটা মানে ধরেন যে খুব সহজ একটা কমন, জাস্ট নরমাল একটা আউটলাইন বের করার জন্য। ঠিক আছে, দেখি কি দেয়। কি লিখছি বলেন তো? এখানে কি লিখছি যে মেক এ আউটলাইন অ্যান্ড আউটলাইন ফর ব্লগ পোস্ট অ্যাবাউট দ্য ফলোইং টপিক। আউটলাইন শুড হ্যাভ ডিফারেন্ট সাব হেডিং, মানে প্রত্যেকটা আউটলাইনে ডিফারেন্ট সাব হেডিং থাকতে হবে। আর হচ্ছে ফার্স্ট সেকশন ফার্স্ট সেন্টেন্স সেকশনস ফার্স্ট সেন্টেন্স থাকতে হবে। আচ্ছা, তো দেখেন চলেন এখানে কি লিখছে ইন্ট্রোডাকশন, মানে এখানে কি বলছে যে একটা আমাকে হচ্ছে ডিফারেন্ট হচ্ছে সাব হেডিং দিবেন, আর সাব হেডিং এর আন্ডারে একটা করেই সেন্টেন্স থাকবে, বুঝছেন? মানে সাব হেডিং এর আন্ডারে আমাকে এমন একটা আউটলাইন দিবেন যে হেডিং এর নিচে অনেকগুলো আমার ডিফারেন্ট আউট মানে সাব হেডিং থাকবে, কিন্তু সাব হেডিং এর আন্ডারে আমাকে বেশি পয়েন্ট দিবেন না, জাস্ট একটা সেন্টেন্স দিবেন। ওই একটা সেন্টেন্সের মধ্যে কিছু হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার হোক আর যাই হোক দিবেন, কিন্তু একটার বেশি একটাতে পয়েন্ট দিবেন না। মানে এই যে কিচেন চিমনিটা কি এটা যদি আপনি বুঝতে চান, এইটা দিয়ে এইটুক লেখার মধ্যে দিয়ে আপনি হচ্ছে একটা পয়েন্ট দিবেন, একটা লাইন আপনি হচ্ছে কমান্ড করবেন, এর মধ্যে যতটুকু আর কি দেয় একটা প্যারা হবে, বুঝছেন? পয়েন্ট আকারে হবে না। মোট কথা হচ্ছে আমাকে একটা সাব হেডিং এর আন্ডারে একটা পয়েন্ট দিবা, একটা প্যারাগ্রাফ হিসেবে আমি যেন ওইটা হচ্ছে বুঝাইতে পারি। বেশি প্যারাগ্রাফ মানে বেশি পয়েন্ট দিব না, একটা পয়েন্টের আন্ডারে একটা প্যারাগ্রাফ দিব। এটা হচ্ছে মানে এই যে এখানে লিখছে না সাব হেডিং এন্ড ইচ সেকশনস ফার্স্ট সেন্টেন্স, এইটা বলতে এটাই বুঝাইছে যে একটা সাব হেডিং এর আন্ডারে একটা পয়েন্টই থাকবে, এর ভিতরেই আমার সব থাকবে। মানে এই যে দেখেন ২ লাইনের একটা পয়েন্ট দিছে, এর ভিতরে কি আছে? কিচেন চিমনি অ্যাভেলেবল। হ্যালো হ্যালো, ক্লাসে পরে ফোন দেই। এই দেখেন এখানে কি লিখছে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কিচেন চিমনি অ্যাভেলেবল ইনক্লুডিং ওয়াল মাউন্টেন, আইল্যান্ড, বিল্ট ইন অ্যান্ড হচ্ছে ডাকলেস অপশন হাইলাইটিং দেয়ার ইউনিক ফিচার। এই যে এতগুলা দিছে দেখেন ফিচার বেনিফিট দুনিয়ার সব কিছু হাইলাইট করতে বলছে, কিন্তু এই একটা প্যারাগ্রাফের মতো, বুঝছেন? মানে ও হচ্ছে 1 2 3 4 প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা যে 1 2 3 4 এইভাবে দিবে না। এটা হচ্ছে
গেল। আমার কয় নাম্বার কমান্ড গেল বলেন তো? 3 নাম্বার। এই হচ্ছে একটা কমান্ড। আপনারা যখন লিখবেন, বুঝছেন? আপনাদেরকে ধরেন আমি যদি একটা কিওয়ার্ড দেই, আপনারা হচ্ছে এরকম 2-3 ভাবে ট্রাই করবেন। ট্রাই করার পরে দেখবেন যে কোনটা দিয়ে, মানে কোন আউটলাইনটা দিয়ে, মানে কোন কমান্ডটাতে ও হচ্ছে বেস্ট আউটলাইন প্রোভাইড করতেছে। তো আপনি 3-4টা কমান্ড দেওয়ার পরে 3-4টা আউটলাইন নিয়ে আসার পরে আপনার কাছে যেটা মনে হবে যে বেস্ট, এটা পারফেক্ট, ওইটা নিয়ে হচ্ছে আপনার আর্টিকেল লিখবেন, বুঝছেন? চলেন আমি আরেকটা কমান্ড আপনাদেরকে দেখাই। এটাই শেষ, এরপরে আর দেখাবো না। আজকের মতো এটাই শেষ। হ্যালো, আমি ক্লাসে, পরে ফোন দে। ক্লাসে। আচ্ছা আচ্ছা, পরে পরে কথা বলি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি একটু ফ্রি আছেন? আমাকে একটা কাজ করে দিতে পারবেন? আপনারা তো চুপচাপ আছেন, কেমন বোরিং লাগতেছে। একটু কথা বলি, চলেন। বলেন তো কে ফ্রি আছেন? আমার একটা কাজ করে দিতে হবে।
কি কাজ ম্যাম? কাজটা হচ্ছে, একটু হোল্ড, আপনাদের গ্রুপে কতজন মেম্বার আছে তার একটা হচ্ছে নামের লিস্ট বানায় দিবেন আর কি, সবার নাম দিয়ে একটা স্প্রেডশিট বানায় দিবেন। এটা সাবমিট করতে হবে কখন? দিয়েন সাবমিট। এটা হচ্ছে আপনার কোনো তাড়াহুড়া নাই, বুঝছেন? এটার কোনো তাড়াহুড়া নাই, আপনি হচ্ছে 2-1 দিন সময় নিতে পারেন, কোনো সমস্যা না। আচ্ছা, এখানে আমি কি লিখছি বলেন তো? মেক এ প্ল্যান ফর ব্লগ পোস্ট অ্যাবাউট বেস্ট হোম কিচেন চিমনি। দ্য আউটলাইন শুড হ্যাভ ফলোয়িং পার্ট। একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, একটা হটিস সেকশন থাকতে হবে, একটা হাউস সেকশন থাকতে হবে, ঠিক আছে? ওকে বলে দিচ্ছি যে আমাকে একটা হটিস সেকশন দিবা, একটা হাউস সেকশন দিবা, বেনিফিট সেকশন একটা দিবা, আর মানে বেস্ট কিচেন চিমনির টাইপগুলো দিবা, আর হাউ টু স্টার্ট, মানে এই যে কিচেন চিমনিটা আনলে মানে এই ব্যাপারটা আসলে কিভাবে হচ্ছে শুরু করব আমি, একদম ধরেন আমি যখন কিনে নিয়ে আসছি এই প্রোডাক্টটা, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হবে, এটা শুরুটা কোথায় হবে, আর এখানে শেষ বলতে মেইনলি হচ্ছে আপনার হচ্ছে কনক্লুশন বুঝাইছে, হ্যাঁ, আর্টিকেলের, যাই হোক। আর তারপরে হচ্ছে প্রত্যেকটা সেকশনে হচ্ছে শর্ট একটা সামারি দিবা, আর হচ্ছে কি নিয়ে কথা বলতেছি, হোয়াট ইট উইল টক অ্যাবাউট, মানে প্রত্যেকটা সেকশনে কি নিয়ে কথা বলতেছি তার একটা শর্ট সামারি আমাকে দিবা। আর হচ্ছে এই যে ব্লগ পোস্টার, যে মানে পুরা একটা ব্লগ পোস্ট, যে হোল ব্লগ পোস্টার টোনটা হবে এমন যে এই ব্লগ পোস্টটা ইনফরমেটিভ হবে, কনভিন্সিং হবে, মানে আমার ইউজারকে যেন আমি কনভিন্স করতে পারি। আমি যদি এই ব্লগ পোস্টটা হচ্ছে লিখি, আলটিমেট এটার পিছনে আমার একটা উদ্দেশ্য থাকবে না? ব্লগ মানে ধরেন আমি ব্লগ পোস্ট হিসেবে লিখলাম, ব্লগ সাইটে পাবলিশ করলাম, এটার পিছনে তাও একটা মানে সবসময় একটা হিডেন উদ্দেশ্য থাকে না, যে এটা থেকে উদ্বুদ্ধ করে আমরা তাকে এই প্রোডাক্টটা ইউজ করতে কিংবা বাই করতে, পারচেস করতে হচ্ছে তাকে একটু মানে কনভিন্স করব, যাতে সে একটু উদ্বুদ্ধ হয়। আর হচ্ছে এখানে কি আছে, ইজি ফর এনি টু আন্ডারস্ট্যান্ড, মানে এনি অন টু আন্ডারস্ট্যান্ড, মানে যে কোনো একটা মানুষের কাছে হোক, এটা যেন আন্ডারস্ট্যান্ড হয়, ঠিক আছে, সে যেন বুঝতে পারে। তারপরে দেখি সে কি দেয়। আচ্ছা দেখেন, এই দেখেন একটা হটিস সেকশন দিছে, একটা হাউস সেকশন দিছে, বেনিফিট সেকশন দিছে, তারপরে হচ্ছে টাইপস অফ চাইছি দিছে, কিভাবে স্টার্ট করব দেখেন, হাউ টু স্টার্ট দ্য বেস্ট হোম কিচেন চিমনি, এই দেখেন স্টেপ বাই স্টেপ গাইড অন হাউ টু স্টার্ট উইথ ব্লা ব্লা ব্লা। ইভেন কোথা থেকে পারচেস করবেন, আমি কি বলছি যে একটা জিনিস এই ধরেন এই প্রোডাক্টটা কেনা থেকে শুরু করে, মানে এই এই ব্যাপারটা শুরু হবে কোথা থেকে, সেখান থেকেই তো ব্যাপারটা শুরু হবে, কোথা থেকে, পারচেস থেকে না? এই দেখেন ইভেন কোথা থেকে কিভাবে পারচেস করবেন সেখানেও একটু আপনাকে গাইড করে দিছে, আর এন্ড হচ্ছে কনক্লুশন। আর এই যে একটা দিছে, একটা স্ট্রাকচার ও যে দিছে, এই আপনার আউটলাইন, এটা হচ্ছে আপনি ম্যানুয়ালি কমান্ড করে করে হচ্ছে একটা আর্টিকেল দাঁড় করাবেন, ফুল একটা আর্টিকেল নিয়ে আসবেন। আর হচ্ছে যেহেতু মানে ও হচ্ছে আউটলাইনটা এমন ভাবে দিছে, এটা থেকে আপনি হচ্ছে আউটপুট যেটাই নিয়ে আসেন ইজি হবে ইনশাল্লাহ, যেহেতু আমি কমেন্ট করে দিচ্ছি। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, আমি যে এই 4টা প্রম্পট দেখাইলাম, আজকে এই 4টা প্রম্পটই থাকবে ইনশাল্লাহ, নেক্সট ডে আরো 3-4টা দেখাবো। তো এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? কথা বলে না কেন পাবলিক? কারো কোনো কোশ্চেন আছে? না আপু, আচ্ছা ঠিক কোশ্চেন নাই আছে, কোনো। তো সবাই হচ্ছে ট্রাই করবেন, যার যার হচ্ছে এইভাবে বোঝানোর পরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তো মনে করেন আসলে কিছু বলারও নাই। আমি কি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাইতে পারছি বলেন তো? এর চেয়ে যদি কোনো সহজ ভাষা থাকে বুঝানোর ভাই তাহলে আমার জানা নাই। এরপরেও যদি কেউ কিছু বুঝতে না পারেন কিংবা কোনো একটা পয়েন্ট বুঝতে না পারেন আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে, সবাই যদি বুঝতে পারেন তাহলে আমি শেষ করে দেব। কারো কোনো কোয়েশ্চেন নাই?
ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আর আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, একটা স্পেসিফিক কিওয়ার্ড নিবেন, নিয়ে আমি যে 4টা প্রম্পট দেখাইছি 4টা প্রম্পট ফলো করে আপনারা ওকে কমান্ড করবেন। একটা কিওয়ার্ড দিয়ে, একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে ওকে এইভাবে 4 রকম ভাবে কমান্ড করে 4টা আউটলাইন বের করে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা হচ্ছে আর্টিকেল লিখবেন। এখন 4টা আউটলাইন বের করার পর আর্টিকেল লিখেন আর না লিখেন, এই 4টা আউটলাইন আমি যেভাবে দেখাইছি এইভাবে প্রপারলি গাইড করে 4টা আউটলাইন বের করে নিয়ে এসে আমাকে হচ্ছে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট নিয়ে গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের নেক্সট ডের হোমওয়ার্ক। আপনারা হচ্ছে হোমওয়ার্ক করে সবাই হচ্ছে এই ফেসবুক গ্রুপ আছে না, ওই গ্রুপে হচ্ছে সাবমিট করে দিবেন। সবাই কিন্তু হোমওয়ার্ক দেয় না, ঠিক আছে? সবই দেখতেছি, মানে এখন পর্যন্ত কিছু করতেছি না, ইনশাল্লাহ করবো। হোমওয়ার্কের সাবজেক্ট কি আপনার এই কিচেন চিমনি থাকবে নাকি যে যার মতো যে না, কোনো আপনি একটা যে ইয়া নিয়ে? আপনার স্পেসিফিক পছন্দ মতো আপনি নিয়ে নিন, কোনো সমস্যা নাই। আপনার কথা বোঝা যায় না, আপনার কথা আমি কিছু আপু আমি যে শুরুতে বলছিলাম ওই যে 15 এটা কি কি জন্য নিছিলেন ওই জায়গাটা আমি বুঝতে পারিনি, পরে বলছিলাম। পরে না আবার বললাম। ও আমি বলছিলাম যে আপনি যে 15 যে লিখলেন আমি না না পরে আবার বললাম। সিইও তে আপনি যে বলছিলেন এটা আমি এই পরে প্রশ্নের বলবেন, উত্তর 2বার দিছি না, বলেন এটা তো। আমি শুনতে পাইনি। আচ্ছা, আপনি রেকর্ড ভিডিও দেখে নিয়েন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।